সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগতম আমার রান্নাঘরে। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ফুলঝুরি পিঠা। গ্রামগঞ্জে এটাকে জামাই পিঠা বলে থাকে। এই জন্য প্রথমে আমি নিয়েছি একটি ডিম, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে নেবেন। এটাকে মিশিয়ে নেবেন এবং তার মধ্যে দিয়ে দিবেন পরিমাণ মতো লবণ। তারপর চিনির সাথে ডিমটাকে খুব সুন্দর করে মিক্সড করে নেবেন। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে মিক্সড করতে থাকবেন। আমি অফ ক্যামেরায় এটাকে সুন্দর করে মিক্সড করে নিয়েছি। দেখেছেন কি সুন্দর ফেনা ফেনা হয়েছে। ঠিক এইভাবে আপনারা চিনি আর ডিমকে এভাবে মিক্সড করে নেবেন। এরপরে দিয়ে নিব ময়দা। আপনাদের বাসায় ময়দা না থাকলেও আপনারা দিয়ে নিতে পারেন আটা বা চালের গুঁড়িও আপনারা ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিব এখন আমি দুধ। আমি এখানে পানি ব্যবহার করিনি, আমি এখানে দুধ ব্যবহার করেছি। আমার যতটুকু পর্যন্ত পানির দরকার ছিল আমি এটাকে দুধ দিয়েই কভার করে নিয়েছি। আপনারা চাইলে সামান্য পানিও ব্যবহার করতে পারেন, কিন্তু দুধ দিয়ে বানালে এটার স্বাদটা বেশি মজা হয়ে থাকে। এরপরে এটাকে আবারও আপনাদের মিক্সড করে নিতে হবে। যতটুকু পরিমাণ দুধ লাগে আপনারা দিয়ে নেবেন। আমি বারবার দুধ দিয়ে নিয়েছিলাম যাতে একবারে ঘন না পাতলা হয়ে যায়। তারপরে এই যে দেখছেন আমি আবারও দুধ দিয়ে নিয়েছি। আমি অনেকক্ষণ ভরে দুধ দিয়েছি। তারপরে আমার পুরটা ঠিক এইরকম হবে। আপনারা একটা চামচ দিয়ে এটাকে দেখে নেবেন এটার ঘনত্ব কতটুকু পরিমাণ হয়েছে। ঠিক এতটুকু ঘনত্ব হলেই আপনারা এটাতে আর দুধ দিবেন না। আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরটার কতটুক পরিমাণ হয়েছে। তারপরে আমি একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। আর তেল গরম করার পর এটার ভিতরে আমি দিয়ে দিব পিঠার খাসটি, নাহলে কিন্তু পিঠা উঠবে না। তারপরে এই পিঠার খাস গরম হয়ে গেলে আমি সেই পুরটার মধ্যে খাসটা দিয়ে নেব। সামান্য একটু উপরে যেন বার হয়ে থাকে, না হলে কিন্তু পিঠাটা ছাড়বে না। এইভাবে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ঝাঁকাবো। ঝাঁকালে পরেই দেখবেন আপনাদের পিঠাটা খুব সুন্দর করে তেলের সাথে ছেড়ে দেবে। কিছুক্ষণ ঝাঁকাবেন আপনারা যতক্ষণ পর্যন্ত পিঠাটা না ছাড়ে। এই যে দেখুন কি সুন্দর করে পিঠাটা হয়ে গেছে আমার। এর পরবর্তীতে আমি আবারও তেলে পিঠার খাসটা গরম করে নেব, না হলে পিঠাটা উঠবে না। আমি উল্টে পাল্টে পিঠাটা ভেজে নিয়েছি। খুবই সুস্বাদু। গ্রামগঞ্জে এখনও এই পিঠাটি আমার খুবই পছন্দ। এই যে দেখুন আমি বানিয়ে নিয়েছি। কি সুন্দর মুচমুচে, যেমন মুচমুচে তেমনই এটির খেতে স্বাদ হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।